সময়ের জোট শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে বাহাস শুরু হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নানা ইস্যুতে দল দুটির মধ্যে তৈরি দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ পাচ্ছে নেতাদের বক্তৃতা বিবৃতিতে। এবছরের শুরুতে আওয়ামী লীগের একতরফা নির্বাচনের আগে থেকে বিএনপি এবং জামায়াত আলাদা গন্তব্য বেছে নেয়। তবে দল দুটির নেতারা পরস্পরকে নিয়ে খুব একটা নেতিবাচক কথা বলেননি। কোনো কোনো ক্ষেত্রে সরকার পতনে একসুরে কথা বলতে দেখা গেছে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন জাতীয় ঐক্য গড়ার আলোচনা চলছে, তখন দুই দলের নেতারা কেন বাহাসে জড়াচ্ছেন তা নিয়ে নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা। সূত্রের দাবি, চলমান পরিস্থিতিতে দলীয় স্বার্থ বিবেচনায় নিয়ে কাজ করছে দল দুটি। এ কারণে কিছু ইস্যুতে পরস্পরের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে রয়েছে জামায়াত, তারা বিভিন্ন ক্ষেত্রে সুবিধা আদায় করে নিচ্ছে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারকে খুব একটা চাপ দিচ্ছে না জামায়াত। অন্যদিকে বিএনপি চাইছে যত দ্রুত সময়ে সম্ভব নির্বাচন অনুষ্ঠান। দলটির নেতারা মনে করেন জামায়াত সরকারকে চাপ দিলে নির্বাচন আদায় সহজ হবে, কিন্তু দলটি সেদিকে যাচ্ছে না। এছাড়া সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে তা জামায়াত অন্ধভাবে সমর্থন করছে। এই সংস্কারে কতদিন লাগবে, কিভাবে বাস্তবায়ন হবে তার হিসাব বসছে না। এভাবে সংস্কারে অন্ধ সমর্থন দেওয়া হলে নির্বাচন নিয়ে সরকার সময়ক্ষেপণ করতে পারে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব নিয়ন্ত্রণ নিয়েও দল দুটির নেতাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। ওদিকে সরকার পতনের পর বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িয়ে খবরের শিরোনাম হচ্ছেন। বিএনপি নেতারা মনে করেন এসব ঘটনা জামায়াতের পক্ষ থেকে প্রচার করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব ইস্যু সামনে আসায় নেতাদের মধ্যে বাতানুবাদ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছে দল দুটি। চলছে নেতাদের মধ্যে কথার লড়াই। এরই অংশ হিসেবে রোববার জামায়াতের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিনই রিজভীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে জামায়াত।